নমস্কার, আমি বিকাশ হালদার। আপনারা দেখছেন দিয়া অ্যান্ড শেয়া চ্যানেল। যারা সঠিক জায়গা চান, সঠিক পরিবেশ চান এবং সঠিক জায়গায় বাড়ি করতে চান, তাদের জন্য বলবো দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশান বেলটিও প্রেস করে রাখুন। আজকে আমি যে জায়গাটা নিয়ে এসেছি, অবশ্যই এখানে হিন্দু মুসলমান সকলে থাকতে পারবে এবং সুন্দর একটা জায়গা। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা মেন রোডের উপর থেকে আমি জায়গার উপরে যাচ্ছি এবং আশেপাশের পরিবেশটা আপনারা দেখার জন্য অনুরোধ করব। আমি ডিটেলস আপনাদেরকে সকলকে সব কিছু বলবো। এবং দেখুন, এখানে একটা সুন্দর মুদিখানা এবং এই যে রাস্তাটা চলে গেছে, এটা সোজা চাম্পাটি রেলওয়ের কাছে চলে গেছে এবং এটা চলে গেছে সোজা পিয়ালি স্টেশন এবং আমরা রয়েছি শোলগড়িয়া। এবং এখানে যা কিছু ডিটেলস সব কিছু আপনাদেরকে বলবো এবং রাস্তার উপর থেকে আপনারা অ্যাভেলেবেল এইভাবে অটো পেয়ে যাবেন এবং সুন্দর এখানে একটা 6 ফুটের রাস্তা থেকে আমি জায়গার উপরেও যাব। একদম জায়গাটা ওখানে রয়েছে এবং পরিবেশটা দেখুন, একদম সুন্দর একটা পরিবেশ। অ্যাভেলেবেল অটো, টোটো, মুদিখানা, এখানে বড় বড় কারখানা সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এইভাবে কন্টিনিউ আপনারা অটো পেয়ে যাবেন। এবার চলুন জায়গার উপরে যাই। দেখুন, মেন রাস্তা থেকে এসে হয়তো 100 মিটারের মধ্যেই জায়গাটা রয়েছে এবং জায়গাটা রয়েছে শোলগড়িয়া, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর থানার অন্তর্গত। এখান থেকে 1.5 কিলোমিটার পিয়ালি স্টেশন এবং 1.5 কিলোমিটার চাম্পাটি স্টেশন। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে মুসলিম ভাইরাও রয়েছে অ্যাভেলেবেল এবং হিন্দু ভাইরাও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গা। 3.5 কাঠার প্লট, শালি জমি, রেকর্ডীয় সম্পত্তি এবং এখানে আশেপাশে ঘরবাড়ি অ্যাভেলেবেল হয়ে রয়েছে এবং মেন রাস্তা একদম কাছে। গাছে খুব সুন্দর এখানে ফল হয়ে রয়েছে, যেহেতু এখানের মাটি কিন্তু সোনা। যেটা লাগাবেন একদম অরিজিনালি সেটাই কিন্তু সেই ফলটাই খেতে পারবেন এবং সুন্দর পরিবেশ। দেখুন, এখানে কাঁঠাল রয়েছে, এখানে লেবু রয়েছে। তো আপনারাও এইভাবে চাইলে, জায়গার পরিমাণ রয়েছে কিন্তু 3.5 কাঠা। এবার দেখুন, আপনার এখানেও পাশে কিন্তু ঘর রয়েছে। দেখুন, আমি যে দোকানের সামনে থেকে এসেছি, আমি যেটা বলছিলাম, দেখুন সেই মুদি দোকানটা হচ্ছে এই যে। এবং এখান থেকে সোজা 6 ফুটের রাস্তা এসে জায়গাটা শুরু হচ্ছে। ভালো করে দেখুন, দেখুন জায়গা শুরু হচ্ছে একদম এখান থেকে ঢালাই রাস্তা পাইয়ে। দেখুন, একটা পিলার মতন, গাঁথনি মতন করা রয়েছে এবং জায়গাটা ঠিক এল প্যাটার্নের রয়েছে এবং এখান থেকে গাঁথনি কিন্তু সোজা করে একদম সোজা করে এইভাবে গিয়ে একটা এল মতন আমি যাব। অবশ্যই পিছনটাও আপনাদেরকে দেখাবো। এল প্যাটার্ন গিয়ে দেখুন একটু ঘুরে গেছে এদিকটা, এইভাবে রয়েছে জায়গা। এবং এখানে একটা সম্ভবত অনুষ্ঠান হয়েছে বলে একটা প্যান্ডেল করাও রয়েছে এখানে, বুঝতেই পাচ্ছেন। এবং আশেপাশের এখানে কিন্তু পরিবেশ খুব সুন্দর পরিবেশ। আশেপাশের ঘরবাড়িগুলো দেখতে খুব সুন্দর। এই পরিবেশে আপনারা জায়গা কিনেই এক্ষুনি ঘর করতে পারবেন, অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই। এবং এদিকেও ঘরবাড়ি রয়েছে। চলুন আগে জায়গাটাকে আপনাকে বিস্তারিত সুন্দরভাবে দেখাই। এই দেখুন, এই যে সীমানাটা বরাবর রয়েছে, দেখুন ফ্রন্ট সাইড রয়েছে ম্যাক্সিমাম এখান থেকে ধরে নিন আপনার 45 ফুট প্লাস ফ্রন্ট রয়েছে। এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আপনার ফ্রন্টেজ জায়গা এবং এইভাবে জায়গাটা ঢুকছে। যেহেতু একটা প্যান্ডেল করা রয়েছে, আমি যাচ্ছি। দেখুন, এইখান থেকে পুরো গাঁথনি কিন্তু 1 ইট করে 2 ইট করে উপরে তোলা রয়েছে এবং নিচে পুরো ভিত করা রয়েছে। আপনারা এসে পাঁচিল দিয়ে গেঁথে নিতে পারবেন। পুরো বাউন্ডারিটা কিন্তু 4 দিক থেকে, দেখুন আমি জায়গার উপরে রয়েছে কিন্তু 3.5 কাঠা জায়গার। আপনারা টোটাল বাউন্ডারি সাইডটা এরকম কিন্তু গাঁথনি রয়েছে। একদম সোজা করে দেখলে বুঝতে পারবেন টোটাল 3.5 কাঠা জায়গাটাই বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে এবং একটা এল প্যাটার্ন করা রয়েছে। আমি যেটা বলছিলাম, এই হচ্ছে সেই এল প্যাটার্ন। দেখুন, তো আপনারা এই জায়গার উপরে ঘরবাড়ি করতে কোনো সমস্যা হবে না। দেখুন, জায়গার শুরুটা ওখানে ছিল। আমি আপনাদেরকে বললাম একটা প্যান্ডেল মতন করা হয়েছে, যাতে কিছু একটা খাওয়া দাওয়ার ব্যাপার হয়েছিল। তো এইভাবে একদম মেন রাস্তা পাইয়ে ওই যে সেই পিলার, ওখান থেকে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন, সুন্দর উঁচু জায়গা। মাটি 1 ইঞ্চি ফেলতে হবে না, মাটি ফেলে কিন্তু মালিক উঁচু করেছে। এবার বলি, এখান থেকে আপনারা স্কুল, কলেজ, নার্সিংহোম, ডাক্তারখানা অ্যাভেলেবেল সব কন্টিনিউ কাছে পাবেন এবং আশেপাশে এরকম পরিবেশ পাবেন। সুন্দর একটা পুকুর রয়েছে এখানে এবং সবুজ প্রকৃতি পরিবেশ। এখানে জলের কারখানাও একদম পাশে রয়েছে এবং সবচাইতে বড় কথা, এখানে একটা
একটা নজরুল পার্ক রয়েছে, যেটা একদম আপনি ঘর থেকে বেরিয়েই সামনেই দেখতে পাবেন। এবং আমি ভেতরটা অবশ্য যাব, এর মধ্যে যেহেতু একটা অনুষ্ঠান হয়েছে, আমি আপনাদেরকে বলি এটা টেম্পোরারি একটা অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্ঠানেরই একটা প্রসেস। এবং এটা দেখুন, আমি দেখানোর চেষ্টা করি, দেখুন এটা কিন্তু ঘর নয়, অনুষ্ঠান হয়েছে, বারবার বলছি। এবং জায়গাটা সত্যি মাটি ফেলা উঁচু জায়গা, ভালো জায়গা। এবং আপনাদেরকে এখানে আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে, আপনারা চাম্পাটিতেও নামতে পারেন এবং পিয়ালি স্টেশনেও নামতে পারেন, দু সাইড থেকে। এবং দেখুন আমি যেটা বলেছি, এল প্যাটার্নের জায়গা, 3.5 কাটা জায়গা, দামও কিন্তু কম রয়েছে। এত সুন্দর পরিবেশে এখান থেকে আপনি অ্যাভেলেবেল সব কিছু আগেও বললাম যে পেয়ে যাবেন, এবং ঘর বাড়ি সব সামনাসামনিই রয়েছে, খুব সুন্দর ঘর বাড়ি। এই জায়গার মূল্য রয়েছে 4.5 লাখ টাকা পার কাঠা। রেকর্ডীয় সম্পত্তি, কাগজপত্র ওকে রয়েছে। এবং এখানে আপনি কিন্তু কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার নেই, কেউ এসে টাকা পয়সা কেউ কিছু চাইবে না। এবং এখানকার স্থানীয় মানুষই কিন্তু এই জায়গাটা বিক্রি করছে, এবং সে সর্বদা আপনাদের পাশে থাকবে। অবশ্যই আমি পরে চাইবো তাদেরকে আপনাদের ভিডিওর মাধ্যমে শো করানোর জন্য, অবশ্যই দেখতে পাবেন এবং আপনারা আসলেই বুঝতে পারবেন। একটা সেফ সাইড জায়গা, আপনাদেরকে বললেই চলে যে এটা একটা সেফ সাইড জায়গা। এবং এখানে কিন্তু একটা সবসময় আলো কিন্তু জ্বলতেই রয়েছে, এখনও দেখছি জ্বলছে, তো আলো একটা পেয়ে যাবেন কন্টিনিউ এখানে, তো সমস্যা নেই। জল থেকে শুরু করে পড়াশুনো, ইলেকট্রিক, এখানে মাজারও কাছে মাজার রয়েছে, এবং হিন্দু মুসলিম সকলেই নিতে পারেন। 4.5 লাখ টাকা করে পার কাঠা, মাটি ফেলা উঁচু জায়গা, রেকর্ডীয় সম্পত্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা যে যেখান থেকে আসছেন সকলকে সাদর আমন্ত্রণ। বেশিক্ষণ হয়তো জায়গাটা থাকবে না, ভালো জায়গা, যেহেতু 1 ফোঁটা মাটি ফেলতে হবে না, মাটি মালিক ফেলে উঁচু করে দিয়েছে। তো চলুন, এবং প্রকৃতিক পরিবেশ, আপনারা এখানে শাক সবজি অলরেডি লাগিয়ে এইভাবে খেতে পারবেন গাছ তৈরি করে। দেখুন গাছে কি সুন্দর সুন্দর পেঁপে হয়ে রয়েছে, তো আপনারাও চাষ করে খেতে পারবেন। এবং আসার জন্য সকলকে অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আরও একবার প্রণাম জানাই এবং পাশে থাকুন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য সঠিক জায়গা, সঠিক পরিবেশে নিয়ে আসার জন্য। ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা।